তুষ্ট হওয়ার ফলে পিতু মহারাজ সময়, স্থান, শক্তি ও আর্থিক স্থিতি অনুসারে যথাসম্ভব পূর্ণতা সহকারে তার কর্তব্য সম্পাদন করেছিলেন। এই সমস্ত কার্যে তার একমাত্র উদ্দেশ্য ছিল পরম সত্য পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করা। এইভাবে তিনি তার কর্তব্য কর্ম সম্পাদন করেছিলেন। কর্মাণি চ যথা কালম যথো দেশম যথা বলম যথোচিতম যথা বিত্তম। এই কথাগুলো এত গুরুত্বপূর্ণ। বহুপাদের তাৎপর্যে আমরা একটু দেখে নিই। আত্মতুষ্ট হওয়ার ফলে পিতু মহারাজ সময়, স্থান, শক্তি, আর্থিক অনুসারে যথাসম্ভব পূর্ণতা সহকারে তার কর্তব্য সম্পাদন করেছিলেন। এই সমস্ত কার্যে তার একমাত্র উদ্দেশ্য ছিল পরম সত্য পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করা। এইভাবে তিনি তার কর্তব্য সম্পাদন করেছিলেন। পিতু মহারাজ ছিলেন একজন দায়িত্বশীল সম্রাট, তাই একই সময়ে তাকে একজন ক্ষত্রিয়, একজন রাজা এবং একজন ভক্ত রূপে তার কর্তব্য সম্পাদন করতে হয়েছিল। সিদ্ধ ভগবত ভক্ত হওয়ার ফলে স্থান, কাল ও আর্থিক সঙ্গতি ও ব্যক্তিগত ক্ষমতা অনুযায়ী তিনি পূর্ণ দক্ষতা সহকারে তার কর্তব্য কর্ম সম্পাদন করতে পেরেছিলেন। এই সম্পর্কে এই শ্লোকে কর্মাণি শব্দটি তাৎপর্যপূর্ণ। পিতু মহারাজের কার্যকলাপ ছিল অসাধারণ। কারণ তা ছিল পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত। শিল রূপ গোস্বামী উপদেশ দিয়েছিলেন যে ভগবত ভক্তির অনুকূল যা কিছু তা কখনো ত্যাগ করা উচিত নয়। ভগবত ভক্তির অনুকূল কার্যকলাপকে কখনো সাধারণ কার্য বা সকাম কর্ম বলে মনে করা উচিত নয়। দৃষ্টান্ত স্বরূপ বলা যায় যে একজন সাধারণ কর্মী তার ইন্দ্র তৃপ্তির জন্য অর্থ উপার্জনের উদ্দেশ্যে ব্যবসা করে। ভগবত ভক্ত সেই কার্য ঠিক একইভাবে সম্পাদন করতে পারেন, কিন্তু তার উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করা, তাই তা সাধারণ কার্যকলাপ নয়। পিতু মহারাজের কার্যকলাপ সাধারণ ছিল না, পক্ষান্তরে তা ছিল আধ্যাত্মিক ও দিব্য, কেননা তার উদ্দেশ্য ছিল পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করা। ঠিক অর্জুনের মতো তিনি ছিলেন যোদ্ধা, তাই তাকে শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য যুদ্ধ করতে হয়েছিল। একজন রাজা রূপে পিতু মহারাজও ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য তার রাজকীয় কর্তব্য সম্পাদন করেছিলেন। বাস্তবিক পক্ষে সমগ্র পৃথিবীর সম্রাট রূপে তিনি যা কিছু করেছিলেন তা সর্বতোভাবে একজন শুদ্ধ ভক্তের উপযুক্ত। তাই রাজনৈতিক তার জনৈক বৈষ্ণব কবি বলেছেন, বৈষ্ণবের ক্রিয়ামুদ্রা বিজ্ঞে না বুঝায়। শুদ্ধ ভক্তের কার্যকলাপ কেউই বুঝতে পারে না। শুদ্ধ ভক্তের কার্যকলাপ সাধারণ ক্রিয়াকলাপ বলে মনে হতে পারে, কিন্তু তার পিছনে একটি গভীর বৈশিষ্ট্য থাকে। পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করা বৈষ্ণবের কার্যকলাপ বুঝতে হলে তার দক্ষ হতে হয়। যদিও একজন বৈষ্ণব রূপে পিতু মহারাজ ছিলেন পরমহংস, অর্থাৎ সমস্ত জড়জাগতিক কার্যকলাপের অতীত, তবুও তিনি কখনো 4টি বর্ণ ও 4টি আশ্রমের বাইরে কোনো কার্য করেননি। একজন ক্ষত্রিয় রূপে তিনি সমগ্র পৃথিবী শাসন করেছিলেন। সেই সঙ্গে পরমেশ্বর ভগবানের সন্তুষ্ট বিধানের মাধ্যমে সেই সমস্ত কার্যের অতীত ছিলেন। শুদ্ধ ভগবত ভক্ত রূপে তার প্রকৃত পরিচয় গোপন করে বাহ্যিকভাবে তিনি নিজেকে একজন শক্তিশালী ও কর্তব্যপরায়ণ রাজা রূপে প্রকাশ করেছিলেন। পক্ষান্তরে বলা যায় যে তিনি তার কোনো কার্যই নিজের ইন্দ্রতৃপ্তি
সাধনের জন্য করেননি, তিনি যা কিছু করেছিলেন তা সবই পরমেশ্বর ভগবানের ইন্দ্রতৃপ্তি সাধনের জন্য। সেই কথা পরবর্তী শ্লোকে স্পষ্টভাবে বিশ্লেষণ করা হয়েছে। কর্মাণি চ যথা কালম যথা দেশম যথা বলম যথোচিতম যথা বিত্তম অকরৎ ব্রহ্ম সাৎকৃতম। কাজ বাজ করতে হবে যথা কি বলা যায়, যথা শক্তি, যথ বলম, যথ দেশম, যথা কালম, উপযুক্ত সময়, উপযুক্ত কাল এবং উপযুক্ত বৃত্তি ক্ষমতা অনুযায়ী আমাকে কাজ করতে হবে। রাজার ক্ষমতা রাজ্য কার্য করা, সবাইকে সুরক্ষা দেওয়া, সে যদি শোষণ করে তাহলে অন্যায় হয়ে যাবে। যার যেটা কাজ তাকে সেটা করতে হবে এবং স্থান কাল প্রাপ্ত বিশেষে তাকে ঠিক উচিত মতো ব্যবহার করতে হবে, তাহলে সেটা সম্ভব হবে, না হলে এটা সম্ভব না। সেই জন্য বলছেন যথা কালম যথা দেশম যত বলম যত চিতম যথা বিত্তম। যার যেটা কাজ, যেটা ব্রাহ্মণের কাজ সেটা ক্ষত্রিয়ের পক্ষে সম্ভব না। যেরকম যুধিষ্ঠির মহারাজ যখন অন্যায়ভাবে ধৃতরাষ্ট্র এবং তার পুত্রেরা সেই রাজত্ব অন্যায়ভাবে দখল করেছিল, তখন যুধিষ্ঠির মহারাজ সে রাজ্য দাবি করেছিল, তার দেননি। তৎসত্ত্বেও যুধিষ্ঠির মহারাজ চেয়েছিলেন যে আমাদের 5 ভাইয়ের জন্য 5টা গ্রাম দেওয়া হোক, কেননা আমরা কর আদায় করে রাজ্য শাসন করে তবে আমরা এই বৃত্তি বা আমরা উপার্জন করতে পারবো। আমরা পূজা অর্চনা করতে পারবো না, কারণ আমরা ব্রাহ্মণ নই। আমরা ব্যবসা করতে পারবো না, না আমরা বৈশ্য নই, আর আমরা চাকরিও করতে পারবো না। আমাদের পক্ষে একটাই রয়েছে ট্যাক্সিং করা, কর আদায় করা। তো সেই জন্য আমরা এই কাজটা ছাড়া যথাবৃত্তি, যথাবৃত্তি মানে হচ্ছে আমার যা কর্তব্য ব্রহ্মচর্য হিসাবে, ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস কি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, বর্ণ আশ্রম ভেদে আমার যথাবৃত্তি সেটা আমাদের করতে হবে। কলৌ শূদ্র সম্ভব, কলিযুগে তো একটাই জাতি শূদ্র, সে কেবল চাকরি করবে, সেই জন্য চাকরির প্রাধান্যটা বেশি। এখানে সবাই শূদ্র হয়ে রাজকার্য পরিচালনা করছে, শূদ্র হয়ে ব্যবসা করছে, যার সব জায়গায়, যার জন্য এর যথার্থ উপযোগ নেই। আর সব জায়গায় একটা মানে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়, তার যথার্থ পুণ্য বা যথার্থ কর্তব্য পূর্ণ সাধিত হচ্ছে না। কর্মাণি যথা কালম যথা দেশম যথা বলম যথোচিতম যথা বিত্তম অকরৎ ব্রহ্মসম। যথা, তো যার যেখানে পজিশন, যার যেরকম স্থিতি, কর্তব্য, বুদ্ধি, স্থান কাল পাত্র ভেদে ব্যবহার করতে হবে। তাহলে যেটা পৃথু মহারাজ ছিলেন, তিনি সনত কুমার গুরুদেবের কাছ থেকে যে আদেশ পেয়েছিলেন, ভগবান তাকে যে আদেশ দিয়েছিলেন, সেই সমস্ত কাজ তার ক্ষমতা অনুযায়ী, সময় অনুযায়ী, বৃত্তি অনুযায়ী প্রত্যেক স্থানে সেভাবে ব্যবহার করেছিলেন এবং সকলকে তিনি এভাবে উদ্বুদ্ধ করেছিলেন। তো আমরা এই পর্যন্ত রাখি। এখন কয়েকটা প্রশ্ন উত্তর নেব, তার আগে গীতার স্কোর।
গীতা দান এসেছে আমাদের প্রবীর দত্ত প্রভুর কাছ থেকে। প্রসন্ন রূপ প্রসন্ন রূপা কৃষ্ণ দাস, নিকুঞ্জেশ্বরী কৃষ্ণপ্রিয়া দেবী দাসী, মহানন্দ নিমাই দাস, মাধবী শ্যামাসেবিকা দেবী দাসী, দীপ্তি মায়া হরিপ্রিয়া দেবী দাসী, সীতারানী দত্ত, বিকাশ দত্ত, মৃত দিলীপ দত্ত, সুদীপ সিংহ, ঝমা সিংহ, কার্তিক বণিক, অপর্ণা বণিক, রবীন্দ্রনাথ ভদ্র। 13 জন ব্যক্তি একটি করে গীতাদান করেছেন। তারপরে গীতাদান পেয়েছে আমাদের বিনোদ নারায়ণ প্রভুর থেকে নীতিশ চৌধুরী, রাসন্তী রানী বৈদ্য, ছত্রেশ্বর চৌধুরী, উমা তারা রায়, অভিনব চৌধুরী, সুমন রায়, বাসন্তী রায়, লাকি রায়, তন্ময় রায়, শুক্লা ভৌমিক, কৃষ্ণা বিশ্বাস, বিউটি বিশ্বাস, ভানুপতি নন্দী, ভোলানাথ নন্দী, তাপস রায়, সর্ববন্দিতা কেশবী দেবী দাসী এবং পরিবার, স্বামী বিজ্ঞ জনার্দন দাস, বড় ছেলে অচিন্ত কান্তি বৈদ্য, ছোট ছেলে অভিরান বৈদ্য, ছোট বৌমা বৃষ্টি রাউত, অভিজিৎ কান্তি রাউত, বৃষ্টি রাউত, অভিমন্যু রাউত। অভিমন্যু রাউতের পক্ষ থেকে 108টি গীতা, বাকি সব একটি একটি গীতা। প্রদীপ দাস, প্রতিভা রানী মজুমদার, তমালকান্তি রায় চৌধুরী, কাজল দে, ঝর্ণা বণিক, অনুভা দাস ও অর্পা দাস, বিচিত্রা রানী দত্ত, বিমল কৃষ্ণ মণ্ডল, বিপ্র বিকাশ, অংশু বিকাশ, অনসুয়া মজুমদার, অভয় দাস, সুশান্ত দাস, সকরুণ জগন্নাথ দাস, সুরধ্বনি সীতাপতি দাস, জগৎমাতা সচিরানী দেবী দাসী, লিপিকা সাহা, নিতাই চন্দ্র সরকার, যুবরাজ দাস, সরস্বতী দেবী দাস। তারপরে আমাদের জুনাগড় থেকে অনেক ভক্ত তারা গীতাদান করেছেন। জুনাগড়ের পক্ষ থেকে অলোক খাঁড়া, সুতপা খাঁড়া, অঙ্কিত খাঁড়া, নেওয়ানা খাঁড়া, কালীপদ খাঁড়া, মাধবী খাঁড়া, সদানন্দ খাঁড়া, অর্চনা খাঁড়া, সন্টু খাঁড়া, মিতা খাঁড়া, পল্টু খাঁড়া, আরোহী খাঁড়া, ভবতোষ খাঁড়া, কাজলি খাঁড়া, ঝন্টু খাঁড়া, রমা খাঁড়া, পুলক খাঁড়া, কল্পনা খাঁড়া, আংশিক খাঁড়া, সুশীল জানা, সন্ধ্যা জানা, প্রভাস জানা, প্রেরণা জানা, দ্বিজেন্দ্র বেরা, সুকুমার মাইতি সবাই একটি করে গীতাদান করেছেন। তারপরে গীতাদান এসছে আমাদের
ইস্কন সংকীর্তন বিভাগ রাধা মাধব প্রিচিং সেন্টারের পক্ষ থেকে ভক্তবৃন্দ, মধ্যমগ্রাম, কলকাতা। মোট গীতা 25টি, পরেশ ভৌমিক 10টি গীতা, দীনেশ প্রধান, দিবকর প্রধান, চন্দ্র প্রধান, সিদ্ধার্থ পাল, মৃণালিনী সরকার, কৃপাসিন্ধু গোবিন্দ দাস, মঙ্গলা রাধা দেবী দাসী, সন্দীপনী দাস, শ্যামাপ্রিয়া দেবী দাসী, শুভজিৎ চক্রবর্তী, সোমা চক্রবর্তী, রাজীব দাস, রুমা ভৌমিক, রাধারমন সাহা, শেফালি রায়। সবাই একটা করে গীতা। তরুণ ঘোষ হুগলি থেকে 11টি গীতা, সেবা পদ্মা মাতাজি দুবাই থেকে 400 গীতা, দেবপালক নিতাই দাস 6টি গীতা, নির্মাল্য হালদার 48টি গীতা, লীলা কুমারী এস 11টি গীতা, রতন দলই 8টি গীতা, মহেশ অদ্বৈত দাস মালয়েশিয়া থেকে 108টি গীতা, গণেশ জানা 2টি গীতা, করুণা অবতার দাস চেন্নাই থেকে 2টি গীতা, সুশোভন গৌরাঙ্গ দাস 6টি গীতা, শ্রীপতি অচ্যুত দাস 21টি গীতা, হরজিৎ কুমার 2টি গীতা, নন্দকুমার গোবিন্দ দাস 8টি গীতা, সেবা গৌরাঙ্গ দাস 7টি গীতা, পলি ঘোষাল 4টি গীতা, অচিন্ত বলরাম দাস বাংলাদেশ থেকে 108টি গীতা, সুবল দাস ত্রিপুরা থেকে 5টি গীতা, শুভজিৎ জানা 1টি গীতা প্রতি মাসে, মালিনী মমতাবতী দেবী দাসী 2টি গীতা প্রতি মাসে। তো যারা যারা এই গীতা দান সেবায় আজকে যাদের নাম পড়লাম, যারা অংশগ্রহণ করেছেন, এই অযোধ্যা ধাম থেকে ভগবান রামলালার চরণে প্রার্থনা জানাই যে তাদের সার্বিক, সাংসারিক, পারিবারিক, আত্মিক মঙ্গল এবং ভক্তি জীবন অগ্রগতিতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই সমস্ত গীতা আমরা এখানে অযোধ্যাতে রয়েছে বিতরণ করছি, পুণ্যার্থীদের হাতে তুলে দিচ্ছি। সেই সঙ্গে আমি প্রার্থনা জানাই আপনাদের পরিচিতজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, যত হিন্দু এবং সনাতন ধর্ম অবলম্বী ব্যক্তিত্ব রয়েছেন, সবাই এই কার্যে যুক্ত হোক। রাম মন্দির উদ্বোধনে গীতা দান করে একটা সাক্ষী হয়ে থেকে যান। জীবনের একবার, পরিবার নয়, পরিবারের প্রত্যেক সদস্য, দাদু নাতি, বাবা মা, দাদা বৌদি, প্রত্যেকের নামে গীতা দান করুন। নাতি হয়তো একদিন হাসতে হাসতে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, জানো রাম মন্দির উদ্বোধনের সময় আমার দিদা আমার নামে একটা গীতা দান করেছিল। জীবনে একটা স্মৃতি হয়ে থাকবে, ইতিহাস হয়ে থাকবে, সাক্ষী হয়ে থাকবে। সবাই যে যেখানে আছেন সেখান থেকে এই কাজে যুক্ত হন। প্রশ্ন করেছেন মিতা মণ্ডল। এখন জানার বিষয় হলো, আমার এক কলিগ নিরামিষ ভোজন, 16 মালা জপ বাড়ির চাপে এরকম ছাড়তে বাধ্য হয়েছে। শুধু তাই নয়, মহারাজ গলা থেকে তুলসী মালাটাও খুলে ফেলেছে। আমি যত সম্ভব বোঝানোর বলেছি, একটু উপদেশ দেন।